সংস্কার সুপারিশের আলোকে পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। পাশাপাশি দ্রুত সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির নেতারা। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। 5টি সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের উপর 39টি রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছিল ঐকমত্য কমিশন। এরপর সেই মতামত ধরে সংশ্লিষ্ট দলের সাথে কমিশনের সংলাপ চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে সংলাপে অংশ নেয় মাইকেল চাকমার নেতৃত্বে ইউপিডিএফ। সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে নাগরিক যেন কোনো অবস্থাতেই মনে না করেন যে তার অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, তার যেন এই অধিকার থাকে, এই প্রতিষ্ঠান থাকে যা তার অধিকারকে সুরক্ষা করবে। এ সময় ইউপিডিএফ নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও এখনও পার্বত্য জনগোষ্ঠীর উপর দমন নিপীড়ন বন্ধ হয়নি। এখনও পর্যন্ত যে অবস্থা রয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেক্ষেত্রে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, এর প্রতি আমরা কিছুটা হতাশা ব্যক্ত করতে পারি। বৈঠক শেষে সংগঠনটির নেতা মাইকেল চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন স্বায়ত্তশাসন। তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকেই তা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের এই সংবিধানের জন্য তারা 4টা স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবনা তারা এনেছে। তো এক্ষেত্রে আমাদের সেখানে সুযোগ আছে, হয়তোবা তার মাধ্যমে ওখানকার একটা সমস্যার সমাধান আসতে পারে, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম। দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানিয়েছেন ইউপিডিএফ। নির্বাচন ক্ষেত্রে বেশি কালক্ষেপণ করা পক্ষে আমরা নই। জেমসন মাহবুব, 71, ঢাকা।